সালমান ভাইকে নিয়ে যেন সরকারিভাবে কোনো একটা কিছুর ঘোষণা হয়। সালমান ভাই মারা যাওয়ার পরে অনেকে সুইসাইড করছে। 28 বছর পরে 28% তো দূরে না, প্রতি বছর খালি জনপ্রিয়তা বাড়েও না। আমাকে ফ্যামিলিতে আত্মীয় স্বজনে সবাই আসলে ছোট সালমান ডাকতো। হ্যাঁ, কারণ হচ্ছে বিয়েতে বা যেখানেই যাই না কেন আমার ক্যাপ, হাতে ব্রেসলেট এখনও যা আছে। এরকম এমন হতো আমার মামা বা আমার ফ্যামিলির লোকজন আমাকে রিক্সাওয়ালা ডাকতো, ডান হাতে ঘড়ি পরতাম বলে। আমার কিন্তু সেই ঘড়িটা এখনও খুলি নেই, মানে ডান হাত থেকে খোলা হয়নি। এটা সালমান ভাইকে ভালোবাসার কারণে। তো সালমান ভাইয়ের মতো আমিও কোনো কিছুতে হিরো হব এই জিনিসটা না, বাট সালমান ভাইয়ের ছবিগুলো দেখে একটা জিনিস হয়েছে কি, সালমান ভাইয়ের ওই ছবিগুলো, সালমান ভাইয়ের স্টাইল, এগুলো বাংলাদেশ যেভাবে ওয়ার্ল্ডের সাথে চলার সামর্থ্য অর্জন করতে থাকে, পাশাপাশি স্টাইল চেঞ্জ হতে থাকে। আর এই স্টাইলের আইকনটাই ছিল সালমান ভাই। আর ওনার ছবিগুলো, গল্পগুলোর কাহিনীগুলো এমন ছিল যে একজন হিরো সমাজে কত বড় ভূমিকা রাখতে পারে, ওই চরিত্রগুলো প্রত্যেকটা ভূমিকা রাখছে। তো আমার মাঝে যেটা কাজ করতো যে একটা ভালো চরিত্র দেখার পর যে আমি এই মানুষটা হব, আমি ভালো হয়ে চলবো, আমি এরকম সমাজের ভালো কাজ করব যেভাবে সালমান ভাই ছবিতে করছে। এই জায়গার থেকে আমার আসলে সত্যিকার অর্থে মন থেকে আমি সত্যিকার অরিজিনাল মানুষটা হতে চেয়েছি এই চরিত্রের কারণে। সিনেমার হিরো হয়ে যাবে একেবারে এটা স্বপ্ন। সালমান ভাই আসলে মানে আমাদের দেশের তারকা, মহাতারকা, সুপারস্টার এগুলার কোনো কিছু উপাধি আসলে ওনার সাথে যায় না। মানে উনি সর্বোচ্চ যেটা বলা হবে সেটাই উনি আসলে। আমরা এত বড় একটা স্টারের আমাদের দেশে পেয়েছিলাম, যেটা আমরা দুর্ভাগ্য যে আমরা ধরে রাখতে পারিনি, বা ঘটনাক্রমে দুনিয়া থেকে উনি প্রয়াত হয়ে গেছেন। বাট এটা যদি পার্শ্ববর্তী ধরেন কোনো একটা দেশ পেত, ইন্ডিয়ার মতো কান্ট্রি যদি এইরকম একটা হিরো পেত, তাহলে ওনারা একটা দিবস পালন করতো সরকারিভাবে। হ্যাঁ, মানে এইরকম হিরো 28 বছর পর, আপনি বললেন 28 বছর পরে 28% তো দূরে না, প্রতি বছর খালি জনপ্রিয়তা বাড়ে ওনার, 1% কমে না। এই জেনারেশনটা ওনার তো ছবি দেখে নেই, হয়তো মোবাইলে দেখে বা ইয়েতে দেখে। এই জেনারেশনটা কেন, গত 15 বছর যারা, 20 বছরের বয়সী যারা, তারা তো ওনার ছবি পর্দায় দেখে নেই। ওরা কেন ভালোবাসে ওনাকে? এবং মানে কোনো পুরানো হিরো হিসেবে ভালোবাসে তা না, সালমান শাহ। মানে ওদের ইয়াং জেনারেশনের স্ট্যাটাসটাও এমন যে কালকে বোধহয় তারা দেখেছে, তাদের আবেগটা এত দারুণ করে প্রকাশ করে। মাত্র 26টা ছবি করে উনি মানে এত বেশি মানুষের হৃদয়ে গেঁথেছেন। ওই যে বললাম, ফ্যাশনের চেঞ্জ, দেশের পরিবর্তন, সব কিছুর সাথে ওনার একেবারে টাইমিংটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছিল। এমন একটা কিছু সরকার থেকে চাই যেটা আসলে এই সালমান ভাইকে আরও 100 বছর প্রজন্মের কাছে পৌঁছে যাবে, প্রজন্ম টু প্রজন্ম মনে রাখবে। সেরকম একটা কিছু দিবসে দেখতে চাই। মৃত্যু দিবসে 6 সেপ্টেম্বর সালমান ভাইকে নিয়ে যেন সরকারিভাবে কোনো একটা কিছুর ঘোষণা হয়। যেদিন সালমান ভাই মারা যান, শুক্রবার ছিল, তো আমি ঘুমাচ্ছিলাম, আমার কাজিন এসে আমার ঘুম থেকে তুলে বলে যে ভাইয়া সালমান ভাই তো মারা গেছে। মানে হ্যাঁ, সালমান ভাই মারা গেছে, টিভিতে দেখাচ্ছে। দূরে গিয়ে টেলিভিশনের সামনে তখন আমার বন্ধু গানটি চলছে। ওই যে নিউজের ভিতর, শুক্রবারের ছবির ভিতর ওই যে নিউজের জন্য, তখন নিউজের ভিতরে এই গানটি দেখাচ্ছে। তো গানটা দেখাচ্ছে, বলে ফাজলামি করিস, গান দেখাচ্ছে। কয় না তুমি দেখো না, গান অংশ দেখিয়ে দেন বললো যে ওনার মৃত্যুর খবর। জাস্ট মানে আমার কাছে মনে হলো আমার দুনিয়া শেষ বোধ হয়। এরপর ওই যে বিছানায় ঘুমেছে ওখানে বসে রয়েছে, এমনি করে বসে রয়েছে। মানে আমার কাজিন বলতেছে ভাইয়া আমি বললাম মানে কী হবে, মানে কেমন জানি হয়ে গেলাম আর কি। তারপর 1 দিন 2 দিন 5 দিন 10 দিন এটা কোনো মতেই নিতে পারছিলাম না। মানে আমিও যদি সুইসাইড করতাম, আমার ফ্যামিলির লোকজন কেউ তেমন আশ্চর্য হতো না। কারণ সালমান ভাই মারা যাওয়ার পর অনেকেই সুইসাইড করছে, জানে অনেকেই। এবং পত্রিকায় নিউজ করেছিল, বারবার অনুরোধ করা হয়েছিল, বাবা মাদের অনুরোধ করা হয়েছিল যে আপনাদের সন্তানকে আপনারা সজাগ করে রাখেন, একটু দেখে রাখেন, ওরা কিন্তু কোনো বিপদ ঘটাচ্ছে। হ্যাঁ, এরকম অনেক জায়গায় ঘটে গেছে অলরেডি। তো যাই হোক, আমিও এরকম কিছু করলে আমার ফ্যামিলির লোকজন তেমন অবাক হতো না, কারণ এত বেশি ধারণ করেছে, এত বেশি তার প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা মানে তার অভিনীত চলচ্চিত্র কীভাবে যে ধারণ করেছে বলার মতো না। নিজের অজান্তে তুমি আমার ছবি রিলিজ হলো চট্টগ্রামের জলসায়, মারা যাওয়ার 1 সপ্তাহ পর। ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করলাম, হলের ভিতর কাঁদতেছি, ছবি দেখতেছি। তারপর হচ্ছে মানে কেমন জানি হয়ে গেছিলাম, কোনো কিছুতে মন বসছিল না। এবং মারা যাওয়ার পর আমার আম্মারা মানে কান্না করছে সালমান ভাইয়ের জন্য। মানে অবাক লাগছে যে ওনাদের ছেলের মতো ভাবছে, যে এরকম মানে ঘরে ঘরে সালমান ভাইকে নিজের ছেলের মতো ভেবে ফেলছে। গত 15-20 বছর খুব সহজে যে জায়গাটাতে একদম সেকেন্ডের সিদ্ধান্তে চলে যেতে পারি, সেটা হলো সিলেট, যেখানে সালমান ভাইয়ের কবর পাড়ে যেতে ইচ্ছে করে আমার। এবং আমি সিলেটে কেউ বললাম হুট করে চলে যাই।
দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।